মেডিটেশন মানে পালিয়ে যাওয়া না, মেডিটেশন মানে নিজেকে খুঁজে পাওয়া। মেডিটেশন কোনো পারফরমেন্স না, এটা একটি জার্নি। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সংকট সময়ের না, সবচেয়ে বড় সংকট হলো মনোযোগের। দেখা যায় যে আপনি হয়তো পড়তে বসেন, কিন্তু কয়েক মিনিট পরই মন অন্যদিকে চলে যায়। মোবাইলের একটা নোটিফিকেশান, অজানা চিন্তা, ভবিষ্যতের টেনশন, সব মিলিয়ে মাথার ভেতর যেন একসাথে অনেকগুলো ট্যাব খুলে যায়। এটা শুধু আপনার একার চ্যালেঞ্জ নয়, এটা পুরো একটা প্রজন্মের চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হলো, এই অস্থিরতা, এই বিচ্ছিন্ন মনোযোগ, এই মানসিক চাপ, এগুলো কি নিয়ন্ত্রণ করা সম্ভব? অবশ্যই সম্ভব। এবং এর জন্য আপনার দরকার না কোনো জটিল টেকনিক, না কোনো বড় আয়োজন। শুধু দরকার প্রতিদিনের জীবনে একটি ছোট কিন্তু নিয়মিত অনুষ্ঠিত অভ্যাস। সে অভ্যাসটির নাম মেডিটেশন। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল আলম, এক্সপার্ট ইন একাডেমিক এক্সিলেন্স অ্যান্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট। আজকের ভিডিওতে আমরা জানব মেডিটেশন আসলে কি, কেন এটি আধুনিক শিক্ষার্থীদের জন্য অপরিহার্য, এবং কিভাবে খুব সহজেই আজ থেকে মেডিটেশন চর্চা শুরু করা যায়। মেডিটেশন মানে চোখ বন্ধ করে বসে থাকা না, এটা হলো নিজের মনের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এটা হলো চিন্তার ভিড়ের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। এটা হলো বাইরের শব্দের মাঝেও ভেতরের নীরবতা তৈরি করা। সহজভাবে বললে মেডিটেশন হলো নিজের মনকে শুধু শান্ত করা নয়, বরং নিজের ভেতরের জগৎকে সচেতনভাবে পরিচালনা করার একটি শক্তিশালী অনুশীলন। এটা এমন এক প্রক্রিয়া যেখানে আপনি বাইরের অগণিত শব্দ, চাপ আর বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে নিজের ভেতরের রিয়েল আপনার সাথে কানেক্ট হন। আজকের পৃথিবীতে আপনার মন যেন সবসময় অন মোডে থাকে, যেমন এন্ডলেসলি স্ক্রলিং অ্যান্ড নোটিফিকেশনস, ইনফিনিট সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, রিলস, শর্টস, টিকটক নিয়ে মেতে থাকে কনস্ট্যান্ট কম্প্যারিজন, একটা তুলনা, ও কোথায় আর আমি কোথায়। কেরিয়ার, রেজাল্ট, লাইফ আনসার্টেনিটি নিয়ে থাকে ফিউচার অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং অ্যান্ড ক্লাটার নিয়ে মন থাকে প্রতিনিয়ত চাপযুক্ত। সাথে ইনফরমেশন ওভারলোড তো আছেই, এর সাথে আছে ফিয়ার অফ মিসিং আউট। সবাই কিছু করছে, আমি হয়তো পিছিয়ে যাচ্ছি। আর লেট নাইট স্ক্রিন হ্যাবিট তো আজকের দিনে কমন সমস্যা। সব মিলিয়ে মাথার ভেতর যেন একটা নয়েজ চলতেই থাকে। মেডিটেশন সেই নয়েজকে থামানোর চেষ্টা না করে বরং আপনাকে শেখায় কিভাবে সেই নয়েজের উপর নিয়ন্ত্রণ নিতে হয়। এটি আপনার ভেতরে তৈরি করে মেন্টাল ক্লারিটি, ইমোশনাল ব্যালেন্স আর ইনার স্টেবিলিটি। দর্শনের ভাষায় মেডিটেশন হলো নিজের সাথে নিজের সাক্ষাৎ। মনোবিজ্ঞানের ভাষায় এটি হলো মাইন্ড ট্রেনিং। আর বাস্তব জীবনের ভাষায় এটি হলো নিজের বেস্ট ভার্সনে পৌঁছানোর একটি প্র্যাকটিক্যাল টুল। এটাকে আপনি মেন্টাল জিম ভাবতে পারেন। যেমন নিয়মিত ব্যায়াম শরীরকে শক্তিশালী করে, তেমনি নিয়মিত মেডিটেশন মনের ফোকাস, ধৈর্য আর স্থিরতা তৈরি করে। কিন্তু পার্থক্যটা হলো শরীরের পরিবর্তন বাইরে থেকে দেখা যায়, আর মেডিটেশনের পরিবর্তন ভেতর থেকে জীবনকে বদলে দেয়। প্রশ্ন হতে পারে, শিক্ষার্থী জীবনে মেডিটেশনের প্রয়োজন কেন? দেখুন, আজকের শিক্ষার্থীরা প্রতিদিন যে চ্যালেঞ্জগুলো মুখোমুখি হয়, পড়াশোনার চাপ, পরীক্ষার ভয়, সোশ্যাল মিডিয়ার ডিস্ট্র্যাকশন, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, এই সব কিছুর মাঝখানে মন হয়ে পড়ে ক্লান্ত, অস্থির, বিভ্রান্ত। আর মেডিটেশন ঠিক এই জায়গাতেই কাজ করে। মেডিটেশন ইজ দ্য সাইলেন্ট পাওয়ার বিহাইন্ড দ্য ফোকাসড অ্যান্ড সাকসেসফুল স্টুডেন্ট। নিয়মিত মেডিটেশন চর্চা হতে পারে একজন শিক্ষার্থীর মাইন্ডের গেম চেঞ্জার। মেডিটেশন আসলে আপনার মাইন্ডের অপারেটিং সিস্টেম আপগ্রেড করার একটি শক্তিশালী প্রক্রিয়া। এবার চলুন একে একে দেখে নেই মেডিটেশন কিভাবে আপনাকে ভেতর থেকে বদলে দেয়। প্রথমত, ফোকাস ও ডিপ কনসেন্ট্রেশন। মেডিটেশন আপনার ব্রেনকে এমনভাবে ট্রেন করে যাতে আপনি একটানা দীর্ঘ সময় ডিপ ফোকাস ধরে রাখতে পারেন। আজকের যুগে যেখানে নোটিফিকেশন, রিলস, স্ক্রলিং আপনার মন ছিনিয়ে নেয়, সেখানে মেডিটেশন আপনাকে শেখায় হোয়ার অ্যাটেনশন গোজ, এনার্জি ফ্লোজ। দ্বিতীয়ত, স্ট্রেস ও অ্যাংজাইটি কন্ট্রোল। আপনার মাথার ভেতরের নয়েজ, চাপ, ভয়, ক্ষোভ, হতাশা, এসবকে ধীরে ধীরে শান্ত করে দেয় মেডিটেশন। এটা শুধু স্ট্রেস কমায় না,
আপনাকে ভেতর থেকে স্টেবল, গ্রাউন্ডেড এবং ইমোশনালি স্ট্রং করে তোলে। তৃতীয়ত, লার্নিং বুস্ট। যখন আপনার মাইন্ড ক্লাটার ফ্রি থাকে তখন বোঝার ক্ষমতা বাড়ে, স্মৃতিশক্তি শার্পেন হয়, কমপ্লেক্স বিষয় সহজ লাগে। মানে কম সময়ে বেশি শেখার সক্ষমতা তৈরি হয়। চতুর্থত, ইমোশনাল ইন্টেলিজেন্স। রাগ, হতাশা, ভয় এসব আবেগ আপনাকে কন্ট্রোল করবে নাকি আপনি এগুলিকে কন্ট্রোল করবেন, এই পার্থক্যটা তৈরি করে মেডিটেশন। নিয়মিত মেডিটেশনে আপনি শিখবেন রিয়্যাক্ট না করে রেসপন্ড করতে, ইম্পালসিভ না হয়ে মাইন্ডফুল হতে। পঞ্চমত, কোয়ালিটি স্লিপ। ঘুম শুধু সময় নয়, কোয়ালিটির বিষয়। মেডিটেশন আপনার স্লিপ সাইকেল ঠিক করে, ডিপ স্লিপ বাড়ায়। ফলে সকালে আপনি থাকবেন ফ্রেশ, এনার্জেটিক, মেন্টালি ক্লিয়ার। মেডিটেশন কোনো বিলাসিতা নয়, এটা হলো আপনার মেন্টাল ফিটনেসের ডেইলি ওয়ার্কআউট। এটা আপনার মাইন্ডের রিসেট বাটন, আপনার ব্রেনের ফোকাস বুস্টার, আপনার ইমোশনের কন্ট্রোল প্যানেল, আপনার স্ট্রেসের বিরুদ্ধে ন্যাচারাল শিল্ড। এটা আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর সাইলেন্ট হ্যাক, আপনার সেলফ গ্রোথের ইনার আপগ্রেড সিস্টেম। যে শিক্ষার্থী প্রতিদিন 5-10 মিনিট নিজের মাইন্ডের সাথে কানেক্ট হতে পারে সে শুধু ভালো ছাত্র নয়, সে হয়ে ওঠে সেলফ কন্ট্রোলড, ফোকাসড এবং আনস্টপেবল ভার্সন অফ হিমসেলফ। তাই আজ থেকে শুরু করুন মেডিটেশন চর্চা, কেননা সাইলেন্সের ভেতরেই আপনার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। মেডিটেশন শুরু করা খুবই সহজ ও আনন্দের। মেডিটেশন শুরু করার জন্য আপনার দরকার না কোনো বিশেষ জায়গা, না কোনো জটিল নিয়ম। দরকার শুধু একটু সচেতনতা আর নিজের ভেতরের সাথে সংযোগ স্থাপনের ইচ্ছা। আজ থেকেই স্টেপ বাই স্টেপ শুরু হতে পারে সেই যাত্রা। স্টেপ 1, পজ অ্যান্ড পজিশন। একটি শান্ত জায়গায় বসুন। এটা হতে পারে আপনার রুমের এক কোণ অথবা এমন কোনো জায়গা যেখানে আপনি নিরাপদ ও স্বস্তি অনুভব করেন। মেরুদণ্ড সোজা রাখুন, শরীরকে রিল্যাক্স করুন। স্টেপ 2, ক্লোজ দ্য নয়েজ। হালকাভাবে চোখ বন্ধ করুন। শুধু চোখ না, বাইরের সব শব্দ, চাপ, চিন্তা থেকে নিজেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন রাখুন। এটাকে বলা হয় ডিসকানেক্ট টু রিকানেক্ট মুহূর্ত। স্টেপ 3, ব্রেথ উইথ অ্যাওয়ারনেস। এবার আপনার শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন। ইনহেল, ধীরে ধীরে গভীরভাবে নাক দিয়ে দম নিন। এক্সেল, ধীরে ধীরে সময় নিয়ে মুখ দিয়ে দম ছেড়ে দিন। এ সময় মনে মনে ভাবুন প্রতিটি শ্বাস যেন আপনাকে ভেতর থেকে পরিষ্কার করছে, প্রতিটি নিঃশ্বাস যেন অস্থিরতা বের করে দিচ্ছে। স্টেপ 4, ট্রেন ইউর মাইন্ড জেন্টলি। মন এদিক ওদিক চলে যাবে, এটাই স্বাভাবিক, কারণ আপনি মানুষ, কোনো যন্ত্র নন। কিন্তু পার্থক্যটা এখানে, মন চলে গেলে আপনি কি তাকে হারিয়ে যেতে দেন নাকি আলতোভাবে ফিরিয়ে আনেন? আসলে আপনি জেন্টলি ব্রিং ইট ব্যাক, বারবার ফিরিয়ে আনেন। এই ফিরিয়ে আনার মধ্যেই তৈরি হয় আপনার মেন্টাল স্ট্রেংথ। স্টার্ট স্মল, গ্রো ডিপ। প্রতিদিন মাত্র 5 মিনিট দিয়ে শুরু করুন, কিন্তু সেই 5 মিনিট হোক পুরোপুরি আপনার। ধীরে ধীরে এটাকে 10 থেকে 15 মিনিটে নিয়ে যান। দেখবেন আপনার মন আগের মতো অস্থির থাকবে না। আপনি নিজেকে অনেক বেশি ক্লিয়ার, ফোকাসড এবং কাম অনুভব করবেন। প্রকৃত সত্য হলো মেডিটেশন মানে পালিয়ে যাওয়া না, মেডিটেশন মানে নিজেকে খুঁজে পাওয়া। এই ছোট্ট অভ্যাসটাই একসময় আপনার চিন্তা, সিদ্ধান্ত, এমনকি পুরো জীবনকে নতুনভাবে সাজিয়ে দিতে পারে। সো স্টার্ট টুডে। মেডিটেশনের শুরুতেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম দিনে পারফেক্ট হওয়ার কোনো চাপ নেওয়া যাবে না। মেডিটেশন কোনো পারফরমেন্স না, এটা একটি জার্নি। আপনার মন ছুটে যাবে, এটাই স্বাভাবিক, এটাই হিউম্যান নেচার। গুরুত্বপূর্ণ হলো আপনি কতবার আপনার মনকে ধীরে ধীরে ফিরিয়ে আনতে পারছেন। আসল শক্তি লুকিয়ে আছে এই জায়গায়, সেটা হলো কনসিস্টেন্সি। প্রতিদিন অল্প সময় দিলেও আপনি ধীরে ধীরে নিজের মনকে ট্রেন করতে পারবেন। মনে রাখবেন, মেডিটেশন মানে চিন্তা বন্ধ করা নয়, বরং চিন্তার উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এটাই সেলফ মাস্টারির শুরু। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চয়ই প্রতিদিন অনেক কিছুর পিছনে সময় দিচ্ছেন। ক্লাস, স্ক্রিন, সোশ্যাল মিডিয়া, অ্যাসাইনমেন্ট। আজ থেকে শুধু 5 মিনিট নিজের ভেতরের শব্দগুলোকে একটু চুপ করান। আপনার অন্তর্গত সত্তার সাথে একাত্ম হন। নিজের মনকে একটু শুনুন।
আজ থেকে নিজের জন্য প্রতিদিন ঠিক কত মিনিট বিনিয়োগ করতে যাচ্ছেন কমেন্টে জানান। আজ এ পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, ইতিবাচক থাকুন, এগিয়ে থাকুন ক্লাসে, এগিয়ে থাকুন জীবনে। আসসালামু আলাইকুম।